আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডি টপ নিউজে। সাথে আছি বেবি আক্তার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এর আগে গত 25 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদে অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ছাত্র জনতা হত্যার দায় হিসেবে খুব দ্রুতই শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে রায়েরবাজার শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাহিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যে সংঘটিত গণহত্যা শেখ হাসিনার সরকারে ফ্যাসিবাদী দমন পীড়ন নেমেছিল ছাত্র জনতার ওপর, পুরো পৃথিবী তার সাক্ষী। আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান বিচার চাই। এ বিচারের মধ্য দিয়ে যারা আন্দোলনে শহীদ হয়েছে, আত্মত্যাগ করেছে, আত্মহানি হয়েছে, তাদের ন্যায় বিচার পাওয়া সম্ভব। তাদের কষ্ট কিছুটা হলেও কমানোও সম্ভব বিচারের মধ্য দিয়ে। গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলমান আছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার দুপুরে গুম সংক্রান্ত কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুম কমিশন অব ইনকোয়ারিতে আজ পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় 1000 অভিযোগ তার সঙ্গে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পূর্ণ হয়েছে। কমিশনে আগত 280 জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রায় 45 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। ইউক্রেনে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে একজন কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়েছে। দিন কয়েক আগে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি উত্তপ্ত কথা কাটাকাটির পর এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স এবং বিবিসি বলেছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহযোগিতা স্থগিত করেছে বলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন। হাবিবুল বাশার সুমনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের অনেকের প্রথমের নাম জড়িয়ে আছে। বাশারের অধিনায়কত্বে অনেক দলকে প্রথমবারের মতো হারিয়েছেও বাংলাদেশ। খেলোয়াড়ি পেশা ছাড়ার পর যোগ দিয়েছিলেন বিসিবির নির্বাচকের দায়িত্বে। নারী পুরুষ উভয় বিভাগেই পালন করেছিল নির্বাচকের দায়িত্ব। নতুন করে এবার বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পরিষদ সভায় বসেছিলেন বিসিবির পরিচালকরা। সেখানে বাশারকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।